কক্সবাজারে এসে আমরা কোথায় লাঞ্চ করতে গেলাম, কক্সবাজারে প্রথম দিনটা আমাদের কিরকম কাটলো, সবকিছু মিলিয়ে থাকবে আজকের ব্লগটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কক্সবাজারে এসে আমরা কোন হোটেলে উঠলাম, হোটেলের সম্বন্ধে সবকিছু আমার অলরেডি আগের ভিডিওতে আপলোড করা আছে। তো আমরা সুইমিং শেষ করে চলে গেলাম লাঞ্চ করার জন্য, আর আজকে আমরা লাঞ্চ করতে চলে আসলাম পড়শিতে। কক্সবাজারে পড়শি রেস্টুরেন্ট সম্বন্ধে আমরা কম বেশি সবাই জানি, এটা অনেক ফেমাস একটা রেস্টুরেন্ট। তো আমরা সবাই অনেক টায়ার্ড ছিলাম, কারণ আমরা লং টাইম সুইমিং করছি, আমার বাচ্চা কাচ্চারাও অনেক টায়ার্ড ছিল। তো আমরা এখানে সিলেক্ট করতেছি কোন খাবার নিব। তো কক্সবাজারে আসবো আর ভর্তা ট্রাই করব না তা কি আর হয়। আমরা একটা ভর্তা প্লেটার নিয়ে নিলাম, এখানে আমাদের সব রকমের ভর্তা ছিল, আর ছিল লইট্টা ফ্রাই, রূপচাঁদা ফ্রাই, আর নিয়েছিলাম রূপচাঁদা কারিটা। তাদের কাছে আর ফ্রাই ছিল না, ছিল সাদা ভাত, ছিল ডাল, এই ডালটা ঘন ডাল ছিল, আর ছিল শসা আর গাজর দিয়ে সালাদ। আমি সবগুলো ভর্তা আইটেম দিয়ে আমার প্লেটটা অনেক সুন্দর করে সাজিয়ে নিলাম, যেহেতু আমি অনেক ভর্তা লাভার। তার মধ্যে ছিল এত রকমের ভর্তা, দেখে আমার অন্যরকম ভালো লাগতেছিল, আর খেতে তো অসম্ভব মজা লাগতেছিল। এখানে ছিল আলু ভর্তা, ছিল বেগুন ভর্তা, শুটকি ভর্তা, আর ছিল চিংড়ি মাছ দিয়ে যে বালাচাওটা বলি আমরা, ওইটাও ছিল। আর ছিল 2 রকমের শাক, আর শাকগুলো ডাল দিয়ে রান্না করছিল, খেতে ভালোই লাগতেছিল সবজির মতো। আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগছিল এই লইট্টা ফ্রাইটা খেতে অসম্ভব মজা ছিল, উপরে ক্রিপসি টাইপ ছিল আর ভিতরে ফুললি নরম ছিল। আর রূপচাঁদা মাছের থেকেও আমার কাছে লইট্টা ফ্রাইটা অনেক বেশি মজা লাগছিল। আমরা সবাই অনেক মজা করে দুপুরে লাঞ্চটা করে নিলাম, আর আমাদের খাবারের বিল আসছিল 1900 টাকা। দুপুরে লাঞ্চ শেষ করে বিকেলের দিকে বৃষ্টিটা একটু কম ছিল, তো আমরা এখন সমুদ্রে চলে আসলাম সমুদ্র দেখার জন্য। আসার পর থেকে আমাদের সমুদ্র দেখা হয় নাই, মানে হোটেল থেকে যতটুকু দেখছি অতটুকুই। আসার পরই তো বৃষ্টি আর বৃষ্টি ছিল, বৃষ্টি আর থামার নাম নিচ্ছিল না। তো এখন মোটামুটি বৃষ্টিটা একটু কম, তো আমরা বিচে চলে আসলাম। আর কাশিফ কাশফিয়ার তো ফার্স্ট টাইম সমুদ্র দেখা, তো ওরা অনেক খুশি, 2 ভাই বোন অনেক মজা করতেছিল। শুরু হয়ে গেছে আমার বাচ্চাদের বালু দিয়ে খেলা, ওরা 2 ভাই বোন এখানে বালু দিয়ে খেলা করতেছে, আর এই ফাঁকে আমরা 2জন একটু হাঁটাহাঁটি করতে চলে আসলাম সমুদ্রের পাড়ে। মেঘলাময় দিন আর ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছিল, প্রিয় মানুষের হাত ধরে সমুদ্রের পাড়ে হাঁটতেছি, একটা অন্যরকম ভালো লাগতেছিল। আর একটু পর পর পানি যখন পায়ের উপরে চলে আসে অনেক ভালো লাগে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আমাদের হোটেলে চলে যাই, হোটেল থেকে 2-3 ঘন্টা রেস্ট নিয়ে রাতের বেলা আমরা আবারও বিচে চলে আসি। বাচ্চা কাচ্চারা সবাই মিলে আমরা কিছুক্ষণ সময় বিচে কাটাই। এখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছিল, বৃষ্টির মধ্যেই আমরা ঘোরাফেরা করতেছি। রাতের বেলা সাগর পাড়ে ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে, যদি বৃষ্টি না থাকতো তো আরো কিছুক্ষণ সময় আমরা এখানে থাকতাম, বাচ্চা কাচ্চারা যেহেতু আছে ঠান্ডা লেগে যাবে। কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ডিনার করতে চলে আসলাম, আর আজকে আমরা ডিনার করতে চলে আসলাম শালিক রেস্টুরেন্টে। ডলফিন মোড়ে হলো শালিক রেস্টুরেন্ট, আর শালিক রেস্টুরেন্টে এখানে 2টা, তাদেরই শাখা, একটা সামনে আর একটা ভিতরের দিকে। যেহেতু এখন রাত 10টা বাজে, তো একটা ক্লোজ হয়ে গেছে, তাই আমরা এটাতে চলে আসলাম। এটা আবার সারা রাতই ওপেন থাকে, আর এটা একটু গলির ভিতরে, আসতে একটু সমস্যা হয়, কিন্তু ভিতরে রেস্টুরেন্টটা সুন্দর। আর রেস্টুরেন্টে এসে আমি আগে আমার বাচ্চাদের খাবার অর্ডার করে নিলাম, যেহেতু ওরা অনেক ক্ষুধার্ত ছিল, আর আজকে ওদের জন্য আমি চিকেন পোলাও অর্ডার করে নিয়েছি। আমাদের খাবার আস্তে আস্তে ওদের খাওয়ানো হয়ে যাবে। বাচ্চাদের খাবারটা শেষ করতে আমাদের খাবারটা চলে আসলো, আর আজকে আমরা অর্ডার করেছিলাম হলো চিকেন তান্দুরি, আর সাথে ছিল প্লেন নান ছিল, আর ছিল বাটার নান। নান 2টার মধ্যে হলো বাটার নানটাই বেশি ভালো লাগতেছিল, আর ছিল সালাদ। এই তো আমরা আমাদের খাবারটা যার যার প্লেটে নিয়ে নিলাম, আর খাবারটা দেখে আমাদের প্রথমে কাউরই ভালো লাগতেছিল না, কারণ চিকেন তান্দুরিটা জুসি টাইপ ছিল না, শুকনা শুকনা ছিল, তাই ভাবতেছিলাম যে খাবারটা হয়তো বা মজা লাগবে না, কিন্তু এটা খেয়ে তো আমরা সবাই ফুললি ফিদা হয়ে গেছি এটার প্রতি। কিরকম হয়েছে খাবার? এক কথায় এই তান্দুরি চিকেনটা জোস, অনেক সুন্দরভাবে পোড়া হয়েছে, আর টেস্ট অনেক স্বাদ, টেস্ট অনেক ভালো ভালো।
ভাইয়া খাবারটা ভালো। হ্যাঁ, খাবার খুব ভালো হয়েছে এখানে, ভাবি? মনোমুগ্ধকর পরিবেশ। খাবার হলেও বলেন, আপনি এখানে আসতে পারেন। শালিক রেস্টুরেন্ট, কক্সবাজার। খাওয়া দাওয়া শেষ করে আমি সবার শেষে এক কাপ চা নিয়ে নিলাম, আর চাটা খেয়ে তো আমি ফুললি ফিদা হয়ে গেছি। আর অনেস্টলি আমি বলবো, শালিক রেস্টুরেন্টে যারা আসবেন অবশ্যই এক কাপ চা ট্রাই করবেন, চাটা অনেক মজা ছিল। আর সব মিলে এই ছিল আমাদের কক্সবাজারের প্রথম দিন জার্নিটা, এরকম কাটছে আমাদের। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে ভিডিওটি এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।